তুমি এই পথেই থাকো, এই পথ দিয়ে গোবিন্দ অর্থাৎ রাধারানী আসবে। হে প্রাণবল্লভ, তুমি এই পথেই থাকো। গাভী দহন করতে তো এসেছ, এখানে থাকলেই পাবে। বৈষ্ণব কবি বললেন, হ্যাঁ, এদিকে নন্দ রাজা, নন্দ রাজার নাম তো সবাই জানে, নন্দ রাজা গোয়ালা, তিনি বাথান হতে ছুটে এসেছে আকুল হয়ে। কেন? রাম কানাই বলে বাথান হতে ছুটে এসেছে। কোথায় রলি বাপ রাম কানাই? দেখ, গগনে অনেক বেলা, গাভী দহন করতে হবে না? যাচ্ছে। রাম কানাই ছুটে এসে বলছে, ও বাবা, এই প্রভাতকালে তুমি এমন করে আকুল হয়ে কেন ডাকছ? হ্যাঁ, কি হয়েছে তোমার? তখন নন্দ রাজা বলছে, বাবা, তোরা তো জাতে গোয়ালার ছেলে, তোদের কর্ম কি জানিস? তোদের গাভী দহন করা। হ্যাঁ, তাহলে শিখবি না? কতদিন আর আমি থাকবো? নন্দ রাজার এমন কথা শুনে কানাইয়ার হৃদয়ে বিরহ জাগলো। বাবা, তুমি এমন করে এই কথা কেন আমাকে বলো? আমি কি ব্যথা পাই না? তাহলে আমার কি গাভী দহন শিখতে হবে? হ্যাঁ, চল ওই দহন কাননে যাই। যখন এই কথা বললেন, ঠিক আছে বাবা, চলো তাহলে, তোমার যখন এতই হৃদয়ে বাসনা, যাবে। এখন দোহন ভাণ্ড এটা কাকে দেবে? অনেক বড় তো বস্তুটা, দোহন ভাণ্ড তো বড়, কাকে দেবে? তখন কানাই বললেন, কেন বাবা, আমাকে দাও। না না, বাৎসল্য প্রেম তো। বলে, নাও কানাই, তুই দোহন ভাণ্ড নিতে পারবি না রে, তুই অনেক ছোট। আমি তোর দাদা বলরামের শিরে তুলে দিচ্ছি। দোহন ভাণ্ড কি করলেন? বলরামের শিরে তুলে দিলেন। আর কানাই বললেন, বাবা, আমাকে কিছু দেবে না? আমি তাহলে কি নেব? ঠিক আছে, তোর যখন হৃদয়ে বাসনা কিছু নেবার, তাহলে নবলক্ষ ধেনু রজ্জু তোর হাতে দিচ্ছি, এটা কি নিতে পারবি? ঠিক আছে বাবা, আমি নেব। ওই রজ্জু গোবিন্দের হাতে দিলেন। আগে চলছেন বলরাম, মাঝে কানাই, পিছনে নন্দ রাজা, আনন্দে ধেয়ে চলছে। মাঝখানে কানাই হুচুট খেয়ে পড়ে গেল। নন্দ রাজা ঝরঝর করে কাঁদছে। কানাই, তোকে তো আগেই বলেছি তুই অনেক ছোট, কিছু নিতে পারবি না রে, তুই তবু নিচ্ছিস। ব্যথা পেয়েছিস রে বাবা? কোথায় লেগেছে বল? কানাই মৃদু হেসে বললেন, বাবা, আমি ব্যথা পাইনি, তুমি কেঁদো না। ও, বুঝতে পেরেছি বাবা, তাহলে তুই রজ্জুর ভারও বইতে পারছিস না। আমার পাদুকা খুলে গোবিন্দের হাতে দিল। তুই না কনিষ্ঠ অঙ্গলে গিরি গোবর্ধন ধারণ করেছিস, আজ তুই দোহন ভাণ্ড নিতে পারছিস না। এই কি তোর পিতার কাছে বাৎসল্য প্রেমে বিভোর হলি? বল, শুধু তাই নয়, বৈষ্ণব কবি ভজন দ্রষ্টা কাঁদছে। ও কানাই, সামান্য নন্দ রাজার কাছে তোমার পাদুকা, হ্যাঁ, নন্দ রাজার পাদুকা এত বড় হয়ে গেল, এটা তুমি শিরে তুলে নিলে? তুমি কি সত্যি ভগবান? কোথায় রইল তোমার ভগবানের ভগবত্ব? কোথায় রইল তোমার ঈশ্বরের ঈশ্বরত্ব? কোথায় রইল তোমার মোহনের মহতত্ব? কোথায় রইল তোমার বিরাটের বিরাটত্ব? এই কি তুমি সত্যি ভগবান? তুমি কিনা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে নন্দ রাজার পাদুকা শিরে তুলে নিলে? তুমি কি ভগবান? তখন গোবিন্দ নয়ন জলে কাঁদছে আর বলছে, কেননা যে ভক্ত আমাকে ডাকার মতো ডাকে
আমার কাছে সব সুবিধায় আমি যুগে যুগে সেই ভক্তের ভাব, আমি যে ভক্তের ভার বহন করি, আমি যে সেই ভক্তের ভার বহন করি। আমি সেই ভক্তের বহন করি। সে জলে সদাই নয়ন জলে, নয়ন জলে আমায় ডাকে, সেই ভক্তের ভার আমি বহন করি। যে যারা নয়ন জলে আমায় ডাকে, এই তো ভগবান ভক্তির কাছে যুগে যুগে বাধা পড়েন, ধরা পড়ে। এই তো শিক্ষা। বাৎসল্য প্রেমী বিভোর হয়ে আমার গোবিন্দ নিজের পিতা আনন্দ রাজার পাদুকা শিরে তুললেন। কি প্রেম! এমন সময় সেই ভাবনা নিয়ে চললেন, দহন কারণে উপনীত হলেন। আর এদিকে বৈষ্ণব কবি ভজন দ্রষ্টা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে রসের কথা বলছেন। কেমন? ও সে শ্যামলা বিমানা, প্রাণের অধিক ভালো বাসে আরে। দেখে সকাল বেলা সকল স্বতন্ত্র সখীগণ, কে? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, সকল স্বতন্ত্র সখীগণ উপনীত হলেন কোথায়? রাধারানীর নিকটে, জটিলার মন্দির। এসে বলছে, হ্যাঁ তোমরা তো কৃষ্ণকে এতই ভালোবাসো, তাই তোমাকেও প্রাণের অধিক ভালোবাসি। আবার স্বতন্ত্র সখীগণ বলছে, না না রাধে, আমরা এসেছি কেন জানিস? তুই যে আমার গোবিন্দকে বড় ভালোবাসিস, প্রাণের অধিক ভালোবাসির বলে, তাই আমরা সকালবেলা ওই গোবিন্দ ভালোবাসার মানুষকে দেখব বলে, রে, তাই তোর কাছে আমরা ছুটে এসেছি। ও রাধে, বল তোর মতো এমন করে কেউ তো গোবিন্দকে ভালোবাসে না রে। তাই তোর বদন দেখতেও সুন্দর, তোর বদনের হাসি সুন্দর, তোর বদনে গোবিন্দ বলার কথা সুন্দর, তোর বদনে যে মধুর করে গোবিন্দ কথা বলিস, সেই মধুর কথাও সুন্দর। মধুর কথা সুন্দর, তাই তো এসেছি, একটু বলবি না রে?
মুখে তোর বদনের কৃষ্ণ মধুর অমৃত শুনবো। তাই বৈষ্ণব কবি বলছে কি শোনো, আবার দেখে সুবদনী উঠিলায় অবনী নীলিলা গলায় ধরে রে, নীলিলা গলায় ধরে। ওরে দেখে সুবদনী উঠিলায় মনি মিলিলা গলায় ধরি রে, মিলিলা গলায় ধরি। ওরা দেখে সুবদনী উঠিলায় অবনী নীলিলা গলায় ধরি রে, নীলিলা গলায় ধরি। আমার কত না যতনে রতন আসনে, কত না যতনে রতন আসনে, কত না যতনে রতন আসনে বসালো আদর করে রে, বসালো আদর করে। কত না যতনে রতন আসনে, ওরে বসালো আদর করি রে, বসালো আদর করি। আজের দিনে বুঝি আমার ভালোই যাবে, বুঝি আমার ভালোই যাবে। আজের দিনে বুঝি আমার ভালো যাবে। কৃষ্ণ ভক্তির বদন দেখিলাম নিশি প্রভাত কালে, তীর বুঝি আমার ভালোই যাবে। দিন বদন দেখলাম প্রভাত কালে, দিন বুঝি আমার ভালোই যাবে। বদন দেখলাম নিশি প্রভাত কালে, আজের দিন বুঝি আমার ভালো যাবে। কৃষ্ণ ভক্তির বদন দেখিলাম প্রভাত কালে, তীর বুঝি আমার ভালোই যাবে। বদন দেখলাম প্রভাত কালে, তীর বুঝি আমার ভালোই যাবে। বদন দেখলাম প্রভাত কালে, দিনে বুঝি আমার ভালো যাবে। বসালো আদর করি রে, বসালো আদর করি। দেখে রাধারানী এবার সুযোগ পেয়েছে। এতক্ষণ তো শ্যামলা বিমলা বলেছে, এবার রাধারানী বলছে কি জানি, ও শ্যামলা ঠিক আছে, আমি কৃষ্ণ কথা ভালোবাসি, গোবিন্দকে ভালোবাসি, তাই তো এসেছিস। আর আমার মনে কি হয় জানিস, আজ তোদের বদন দেখে মনে হয় আমার দিন আজ ভালোই যাবে। কেন? তোদের মতো কৃষ্ণ ভালোবাসার মানুষকে দেখে মনে হচ্ছে আমার দিন ভালোই যাবে। তোরা যে কৃষ্ণকে ভালোবাসিস না, কিন্তু কৃষ্ণ ভালোবাসার মানুষের কাছে এসেছিস, তোদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরা, তাই তো এসেছিস। তাই আজ আমার মনে হচ্ছে আমার দিন আজ ভালোই যাবে। শুধু কি তাই বল, তোরা কি এই বাসনা নিয়ে এসেছিস না আর কোনো বাসনা আছে? শ্যামলা বিমলা এবার নয়নের জলে কেঁদে বলছে, আমাদের হৃদয়ে আরেকটি বাসনা আছে। ও রাধে শুনবি, তুই যদি অনুমতি দাস আমাদের বলার, তাহলে বলবো। ও বিমলা, স্নান করবি ভালো কথা, তাহলে আমার কাছে কেন এসেছিস? কত নদ নদী, যমুনা, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, সেখানে গিয়ে স্নান কর, আমার কাছে আসতে হবে কেন? দেখ রাধে, আমরা কিন্তু যেখানে সেখানে স্নান করতে আসিনি, তাহলে কোথায়? যেখানে স্নান করলে বিরহ জ্বালা থাকে না, যেখানে স্নান করলে আর তিতাব জ্বালা থাকে না, যেখানে স্নান করলে আর কোনো কষ্ট থাকে না। শুধু তাই নয় রে, তাই নয় কেন রে? এই জাগতিক জগতে
শ্যাম কুণ্ডতে স্নান করলে কিছুক্ষণের জন্য দেহটা পবিত্র হবে। কিছুক্ষণের জন্য দেহটা পবিত্র হবে, আবার কিছুক্ষণ পর দেহটা অপবিত্র হয়ে যাবে। কিন্তু আমরা এমন জায়গায় স্নান করব, চিরজনমের মতো দেহটা পবিত্র হয়ে যাবে। আমরা এমন জায়গায় স্নান করব, চিরজনমের মতো আমার দেহটা পবিত্র হয়ে যাবে, আর কোনোদিন অপবিত্র হবে না। এই বাসনা নিয়ে আমরা এসেছি। ও রাধে, তুই ছাড়া এই বাসনা আর কেউ পূর্ণ করতে পারবে না। তাহলে কোথায় স্নান করবি? আমরা এসেছি স্নান করবার লাগি। আমরা ওরাই এসেছিস না ও স্নান করে ওরে করবার লাগি আমরা এসে করবার লাগি। ওই না গোবিন্দ প্রেম, গোবিন্দ প্রেম সিন্ধু নীরে আমরা এসেছি স্নান করবার লাগি। ওরে গোবিন্দ প্রেম ওরে সিন্ধু নীরে আমরা এসেছিস না করবার লাগি। আমরা গোবিন্দ প্রেম সিন্ধু নীরে আমরা এসেছি স্নান করবার লাগি। গোবিন্দ প্রেম ওরে সিন্ধু নীরে আমরা এসেছিস না করবার লাগি। রাধে আমাদের নিজ গুণে একটু কৃপা করো। রাধে আমার নিজ গুণে কৃপা করো। ও আমায় নিজ গুণে রাধে কৃপা করো। আমাদের আর কোন আর বাসনা নাই মনে। আমাদের নিজ গুণে কৃপা করো। আমাদের বাসনা
কিছু ছাড় নেই রে। আমরা অধম বলে আমাদের নিজ গুণে কৃপা কর। রাধারানী বলছেন, শ্যামলা, তোদের হৃদয়ে যে কৃষ্ণ প্রেম, এত অনুরাগ, আমি তো আগে জানি না, কিন্তু তোদের অনুরাগ দেখে আমার হৃদয়েও বাসনা হচ্ছে তোদের সঙ্গে আমি ওই গোবিন্দ প্রেম সরোবরে স্নান করব। হরি বল রাধে। প্রেম সরোবরে স্নান করে আমার যে হৃদয়ে কৃষ্ণ বিরহ জ্বালা, ওই বিরহ জ্বালায় আমার সব চলে যাবে। শ্যামলা বিমলা রে, তোরা যেমন আমার কাছে কৃপা চাচ্ছিস, আমার মনে হয় আমিও তোদের কাছে একটু কৃপা চাই। তোদের হৃদয়ে এত কৃষ্ণ প্রেম গভীর, গভীর না হলে তো আমাকে পেতি না, গভীর বলেই তো আমাকে পেয়েছিস, আমার কাছে অনুরাগ নিয়ে ছুটে এসেছিস। ওই অনুরাগ যদি আমার হতো, তোদের সাথে আমিও গোবিন্দ প্রেম সরোবরে স্নান করে আমার দিদাব জ্বালাকে ধন্য করতাম। এমন সময় রাধারানী আবার বললেন, শুধু কি স্নান করতে এসেছিস না আরো কোনো বাসনা আছে? তখন বৈষ্ণব কবি বললেন, কি রাই মুখ দেখি হইয়া মহাসখী, মুখ দেখি হইয়া মহাসুখী, অহয় কৌতুক কথা, কৌতুক কথা, রজনী বিলাস শুনিতে উল্লাস, বিলাস শুনিতে উল্লাস, অময় অধিক গাথা, অধিক গাথা, অমি অধিক গাথা, অধিক গাথা, অমি অধিক গাথা রে, অধিক গাথা। এই, তোদের বাসনাটা বল শুনি। এবার শ্যামলা বিমলা বললেন, আমরা বড় বাসনা নিয়ে এসেছি রাই, বড় বাসনা নিয়ে এসেছি রাই, বড় বাসনা নিয়ে আমরা এসেছি রায়। তরই বদনে কৃষ্ণ কথা শুনব বলে, বড় বাসনা নিয়ে এসেছি রাই। তোর বদনে কৃষ্ণ কথা শুনবো বলে বাসনা নিয়ে আমরা এসেছি রায়। তোর বদনে কৃষ্ণ কথা শুনব বলে বাসনা নিয়ে এসেছি রাই। এবার বলো বলো ও রাধে কৃষ্ণ কথা, তুমি বলো বলো কৃষ্ণ কথা। রাধে বলো বলো কৃষ্ণ কথা, আমরা শুনে জানো শুনে জনম ধরে না করি। এবার বলো বলো কৃষ্ণ কথা, আমরা শুনে জানা আমরা শুনে এজন্য ধন্য করি। তুমি বলো বলো
শুনতে, কিন্তু আমি কি বলবো, আমি কৃষ্ণ কথার কি বা জানি। আমি কৃষ্ণ কথা কি বা জানি। আমি কৃষ্ণ কথা ভাড়াটা বেশি হয়ে গেছে। কি বা জানি। আমি কি বা জানি, কি বা বলবো, কৃষ্ণ কথার কি বা জানি। ও বলে কি বা জানি আর কি বা বলবো, কৃষ্ণ কথা কি বা জানি। আমি কি বা জানি, কি বা বেশ, বলবো, বেশ। কৃষ্ণ কথা কি বা জানি। এই শ্যামলা, আমি তো কৃষ্ণ কথা কিছু জানি না, কিন্তু তোরা যখন এসেছিস আমার মনে কি বলে জানিস? কি বলে? জগতে কৃষ্ণ কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানিস? আমি সোনার সোনার মানুষ পেলাম। কৃষ্ণ নাম বলা যায় না। শ্যামলা বল, আমি তো বলার জন্য প্রস্তুত, কিন্তু মানুষ তো পেলাম না। শ্যামলা বিমল ঝরঝর করে কাঁদছে। আমরা তো এসেছি, একটু বল না। যখন এমন করে কাঁদছে, বৈষ্ণব কবি বলছে, এই হাসপড়ি হাসে রসের আবেশে, সকলে হাসে রসের আবেশে, মগন হইল রাধা, মগন হইল রাধা। চণ্ডীদাসের বাণী ঋষির ওরে গান, চণ্ডীদাসের বাণী ঋষির কাহিনী। শুনিতে লাগে সাধা, শুনিতে লাগিয়া সাধা, শুনিতে লাগে সাধা, ওরে শুনিতে লাগে সাধা। শুনিতে লাগে সাধা। আরে শুনিতে লাগে সাধা। এক, এই শ্যামল, আমাদের ভালোবাসা কেমন জানিস? আমরা দুই দেহে একটি পরাণ, পরমাত্মা। কৃষ্ণ রাধা বলে কাঁদে, আর আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এটা আমাদের ভালোবাসা। শ্যামলা বললেন কি, আজ কেন তোমায় এমন দেখি? আমার গোবিন্দ হাত পেতে থাকে, ওই তোমার অধর অমৃত আমাকে দাও। দেখে রাধারানী, অধর অমৃত কৃষ্ণ চায়। হ্যাঁ, কত ভালোবাসা, কত মধুর প্রেম। আবার যদি আমি লজ্জায় ঘরে ফিরে যাই, আমার চরণ চিহ্ন যেখানে, সেখানে রাধা রাধা বলে দোলাই গোলাবে। বাহ, কত মধুর প্রেমের ভালোবাসা। রাধে, এই ভালোবাসা, হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের ভালোবাসা শিশুকালের ভালোবাসা। শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণে লেহা, না জানি কি লাগি কবহি করিল বাবা বিনা বিনা করে দেয়। এখনকার ভালোবাসা নয়, শিশুকালের ভালোবাসা। ওই ভালোবাসার কথা কি বলবো। যাই হোক, দেখেন আজ কালিয়াপুর পালপাড়া আমাদের সকলে অনেকেই গুরু ভাই আছে, আমার বর্তা গুরু ভাই শঙ্করদা। হ্যাঁ, আজ আপনাদের কৃপায় করুণায় এই অঙ্গন উদ্বোধন করেছে আমাদের গুরুদেব শ্রী নন্দলাল গোস্বামী প্রভুপাদ। এত সুন্দর স্থান, তার করুণায় আপনাদের কৃপায় আমি এখানে কীর্তন করার সুযোগ পেয়েছি। আমার মতো পতীত যে এখানে থাকবে আমি নিজেও জানি না, এটাও গুরু কৃপা। আমার গুরুদেব আমাকে বলেছেন, বাবা আজ তোকে বলছি, তোর কোনোদিন অভাব হবে না। বাবা আমার যখন ভাঙ্গা ঘরে আমার গুরুদেব যায়, আমাকে বলল, তোর যাই থাকুক না কেন, একদিন তোর কোনো কিছুর অভাব হবে না। ওই স্বতন্ত্র সখী, অন্তরঙ্গ সখীগণ বলছে, ও রাধে, ওই দেখ তোর গোবিন্দ তোকে কত ভালোবাসে, তোর বদন দেখছে। আর যখন ধমলি কাছে ছিল,
ধবলি কখন ওখান থেকে চলে গিয়েছে, ধবল উপনীত হয়েছে, ওই ধবল গিয়ে দহন করছে। আমার মনে কি হয় জানো, দেখে মনে হয় এই বৃন্দাবনে দুধের অভাব রবে না রে, দুধের অভাব রবে না রে, আরে দুধের অভাব রবে না রে, দুধের অভাব রবে না রে, এই বৃন্দাবন মাঝে দুধের অভাব রবে না রে, এই না বৃন্দাবন মাঝে দুধের অভাব হবে না রে, এই বৃন্দাবন মাঝে দুধের অভাব রবে না রে। এই না বৃন্দাবন মাঝে দুধের অভাব রবে না রে। এই তো বৃন্দাবনে দুধের অভাব রবে না, এমন করে বলছে। এমন সময় হেরিয়া রন্ধন বেলা মা যশোমতী কুন্তলতা দেখে বলে বধূ আনতে যাও। দেখেন সময় কারোর জন্য অপেক্ষা করে, তাই না? সময় কেমন করে চলে যায় কেউ বলতে পারবে না। দেখেন আপনাদের দেখে অনেক আনন্দ হচ্ছে, এই যে আনন্দের বদন। হ্যাঁ, এই যে এরা যে গুণী মানুষ বসে আছে, এদের কাছে আমি কিছুই নয়, তবু যে বসে আছে আমার তাদের চরণে অনন্ত কোটি প্রণাম। তাদের কিংবা ভক্তের কিংবা করুণা না হলে হয় না যে আপনাদের দেখে আমার বড় আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আরো কীর্তন আমিই করি, তাই না? কিন্তু কীর্তনের দল তো আরো আছে। এখানে যে গুণী মানুষ আসবে এরপরে আমাদের কাকাবাবু অশোক গোস্বামী, গুণী মানুষ, গুণের মানুষ, তার হৃদয়টা গুণ দিয়ে ভরা। আমাদের বাংলাদেশের সম্রাট মেহেরকান্তির কাকাবাবু জেঠুমনির সেও নাই, এখন তারাই গুণী মানুষ আছে, তাই না? এই যে গুণী মানুষ আসবে আপনারা শুনবেন, হ্যাঁ, তাদের কথা শুনলে হৃদয় ভরে যাবে। হ্যাঁ, তাদের মতো কথা তো আমি বলতে পারি না, তারা হচ্ছে গুণী মানুষ, তাদের চরণের পাশে আমাদের জায়গা। এদের আশ্রয় করে যদি বাঁচতে পারি, একদিন তাদের মতো যদি গৌর কোনোদিন করে দেয়, আর কোনো কিছু চাওয়া না। রাধে। তাই হেরিয়া রন্ধন বেলা যশোমতী মাই কুন্দলতা ডেকে বলে বধূ আনতে যা। এবার কুন্দলতা বধূ আনতে চললে। যাই হোক, আমি বধূ আনবো, বধূ এনে গোপাল সেবার আয়োজন করব। আপনার এদিকে যদি হৃদয়ে গোপাল সেবার দান দক্ষিণা দেবার ইচ্ছা থাকে, এখান থেকে লোক যাচ্ছে, আপনারা হইচই করবেন না, গন্ডগোল করবেন না, ওখানে বসে শান্ত হয়ে একে একে দিয়ে দিবেন। হ্যাঁ, পরবর্তী লীলাও শুনবেন, কেউ যাবেন না। তাই এবার রাধে। কুন্দলতা অনুমতি দে। এবার যশোদার মন্দিরে গিয়ে, যশোদার মন্দির হতে সেই জটিলার মন্দিরে জটিলার চরণে প্রণাম করে বলে, ও মা, তোমার রাধারানীকে আমার কাছে সাজিয়ে দাও। এদিকে রাধারানী সখীদের নিয়ে স্নান করে শুষ্ক বসন পরিধান করে ভালো করে সাজালেন, আর মনের কথা সব নিবেদন করলেন। জটিলা রাধারানীকে বললেন, রাধে, তোমাকে কুন্তলতার হাতে সঁপে দিলাম, আর তুমি গিয়ে গোবিন্দ বদন তাকাবে না, ঘোষারে যাইবে গো, ঘোষারে যাইবে, ওই কৃষ্ণ বদন মানে নাহি তাকাবে। এবার অনুমতি দিলেন, কুন্তলতার হাতে ভালো করে সাজিয়ে দিলেন, সঁপে দিলেন। কুন্তলতা নিয়ে জটিলা মন্দির হতে নন্দ ভবনে উপনীত হলেন। নন্দ ভবনে গিয়ে এবার যশোদার চরণে প্রণাম করলেন। যশোদা রাধারানীর চরণ সেবা করলেন, সর্বঙ্গে চুম্বন দিলেন। এবার রাধারানীর সেবা দেবে। এমন সময়